সবাই কেমন আছেন? আমি সোমাশ্রী। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আজকে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আজকে একটু শাক রান্না করবো ভেবেছিলাম। বুধবারে যে বাজারটা যাই না, ওই বাজার থেকে নোটে শাকটা নিয়ে এসেছিলাম। আপনাদেরকে আর দেখানো হয়নি যে কী নিয়েছিলাম। তো নোটে শাকটা অনেকদিন পর পেয়েছিলাম বলে নিলাম। আর সেই বুধবার নিয়েছি, করব করে করাই হচ্ছিল না। আর বেশি দিন রেখে দিলে তো নষ্টও হয়ে যাবে। তার জন্য ভাবলাম আজকে একটু করে নিই শাকটা। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। প্রথমে না আলু ভাজা করার সময় নুন দিই না, একটু ভাজা হয়ে যাওয়ার পর নুন দিই। প্রথমেই নুন দিয়ে দিলে না কড়াইয়ের মধ্যে লেগে যায়। তারপরে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর একটু ডিম ভাজাটা করছি, টমেটো দিয়ে যে ভাজাটা করি ওটা বেশ আমার ভালো লাগে খেতে। এবার এখানে তো মাছ টাছ পাওয়া যায় না, ডিম আর মাংস দিয়েই চালাতে হয়। ডিমটাই টক মতো করে করলে একটু ভালো লাগে। নর্মাল ডিম ভাজা সবসময় ভালো লাগে না খেতে। ডিম ভাজা হয়ে গেছে, এদিকে ডালটাও আমার হয়ে গেছে। এদিকে আমি একটুখানি কুদ্রির তরকারি করবো। একটু তেলটা একটু বেশি করেই দিয়েছি। কুদ্রির তরকারিটা তেল না লাগে, একটু বেশি না হলে ভালো লাগে না। কুদ্রি পেঁয়াজটা একসাথেই ভেজে নিচ্ছি। আজকে না একটু বিকালে পার্কে যাওয়ার ইচ্ছা আছে। পার্কের গণেশ ঠাকুরটা দেখা হয়নি, সেই প্যান্ডেলটাই দেখে এসেছিলাম। ঠাকুরটা দেখা হয়নি। দেখি আজকে একটু বৃষ্টি মিষ্টি না হলে বিকালবেলা একটু পার্কে যাব, কি ঠাকুরটা দেখে আসবো কেমন করেছে। খুব সুন্দর সাজায়ও তো শুনেছিলাম, দেখি কেমন করেছে। এখানের প্যান্ডেলের একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানকার প্যান্ডেলের কোনো থিম হয় না, নর্মাল প্যান্ডেল হয়। আমাদের ওখানের প্যান্ডেলে যেমন থিম হয়, এখানে তেমন হয় না। এই দেখুন বিকালবেলা পার্কে এসে গেছে। পার্কটা কি সুন্দর করে সাজিয়েছে। ওই দেখুন পার্কের ঠাকুরটা বেশ সুন্দর লাগছিল। উপরে দেখুন পতাকা মতো করে দিয়ে সারা দিকটা কেমন করে সাজিয়ে দিয়েছে। আর খুব সুন্দর একটা গান বাজছিল, ঠাকুরের গান বাজছিল, বেশ ভালো লাগছিল শুনতে। তারপর পার্ক থেকে বেরিয়ে একটু হাঁটছি, দেখছি আর একটা ঠাকুর হয়েছে ওইখানে। আর সারা রাস্তাটাতে এরকম না গেরুয়া দিয়ে পতাকা মতো করে সাজিয়েছিল, আর লাইটও লাগিয়েছিল। আলো ছিল বলে আর জ্বালাইনি। আজকে বিকেলে একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, ওর জন্য ঘরেই তৈরি করে ফেললাম। পাঁপড়গুলো অবশ্য বাইরে থেকে কিনে এনেছিলাম, পাপড়িগুলো, কিন্তু আলুর পুরটা ঘরে বানিয়েছি। এখানে ফুচকা পাওয়া যায়, ওই যে ঘুগনি ফুচকা, ভালো লাগে না, একটু আলু না হলে ভালো লাগে। তাই ভাবলাম ঘরে একটু বানিয়ে নিই। আর তেঁতুল পাইনি বলে আর তেঁতুল জল করিনি, ভাবলাম একটু দই ফুচকাই করে নিই। সস আর দই দিয়ে একটু করে নিলাম। আমার দই ফুচকা রেডি হয়ে গেছে। আজকে দই ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।